শুভ দুপুর। তো মেয়ে তো চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে অনেক কাজ ছিল, কাজ সেরে নিয়েছি। আর এই দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে রুমের ভেতরে, যেহেতু আমাদের ছাদের উপরে একটা অনেক বড় কাঁঠাল গাছ আছে, একটুকু রোদ পড়ে না আর ঠান্ডা ঠান্ডা লাগছে। তো চুন্নি একটা গায়ে দিয়ে নিয়েছি, চাদরের কাজ। চাদর গায়ে দেওয়া যায় না এখন, চাদর গায়ে দিলে অনেকটাই গরম লাগবে আবার, তার জন্য হালকা পাতলা একটা চুন্নি নিয়েছি। তো কাজ করবো, জলের কাজ করলে আরও ঠান্ডা লাগে। তো এখন হচ্ছে এই শসা শাক কেটে নিয়েছি, তো শসা শাক রান্না করব, রান্না বসাবো এখন। সকালে সেদ্ধ ভাত করেছিলাম মেয়ের জন্য, তো মেয়েকে মুগ ডাল সেদ্ধ আর মুগ ডাল আর চালে সেদ্ধ করে নিয়ে মেয়েকে ভাত করে খাইয়ে দিয়েছি। আর টিফিনে আজকে মানে বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ সব কিছুই। তো আটা আর গুড় দিয়ে মিক্স করে দিয়ে পকোড়ার মতো করে করে দিয়েছি। আর মিষ্টি, তো মেয়ে বলছে মামা খাওয়ার সময় এটা শক্ত হয়ে যাবে আর ভালো লাগবে না, আমাকে আচার দিয়ে তো সাথে। তো একটু করে আবার আচার দিয়েছি, ওটা নিয়ে গেছে। আর কলা একটা দিয়েছি, তো ওটাই নিয়ে গেছে টিফিন। তারপরে তো অনেক কাজ করা হয়েছে, সবটা আর শেয়ার করতে পারি না। তো ওর পাপাও ঘরে আছে, ঘরে না থাকলেও তবু একটু শেয়ার করা যায়, ঘরে থাকলে তো মানে মোবাইল দেখে খুব আওয়াজ, এখনও মোবাইল দেখছে, আওয়াজ কি জানি রেকর্ড হবে কি না। তো চলো, মেয়েকে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, কুকারটা একটু মেজে নিই। এই যে কুকারটা ধুয়ে নিলাম, এখন এক পাশে ভাত বসাবো আর এক পাশে শাকটা বসাবো তারপরে। তো আর এই যে আর এখানে হচ্ছে এই যে দেখো ফুলকপিটা একটু ভাপ দিয়েছি, জলটা ফেলে দেব। আর ভাপ দিয়ে খেলে ভালো হয়, গ্যাস ট্যাস যে একটা ব্যাপার হয় ওটা আর হয় না। আলুটাও একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি। তো এখন আগে শাকটা করব, তারপরে ভাত বসাবো, একসাথেই বসাবো। মানে এই তো বসিয়ে দিলাম, এখন জল চাল ধুয়ে ধুয়ে দেবো। আর এই যে সেদ্ধ ভাত রয়েও গেছে, এই যে দেখো সেদ্ধ ভাত করেছিলাম মেয়ের জন্য মুগ ডাল আর চাল দিয়ে, রয়ে গেছে। তো পাঁচফোড়ন শুকাতে দিয়েছি, পাঁচফোড়নটা নিয়ে আসবো। ধুয়ে দিয়েছিলাম পাঁচফোড়নটা, রৌদ্র চলে গেছে, এই যে রৌদ্রের মধ্যে দেখা যাচ্ছে না, কাপড়ও দেওয়া আছে, এখানে নিয়ে নেব। ভালো মতো শুকিয়ে গেছে, তবু আর একটু কালকে আবার দেব। এখন শাকে দেব, এটা নিয়ে নিচ্ছি। তো এখানে বসিয়েছি, যে তো এখানে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, আর এই যে পাঁচফোড়ন। আর ভাতটা ওখানে দিয়ে দিই। হলুদ দিয়ে দিচ্ছি। ভাতটা কিন্তু হয়ে গেছে, ভাত নামিয়ে দিলাম। এখন সয়াবিন ভাজবো, তেল দিয়ে দেবো, যেহেতু এটা তেলের কড়াই,
যে মেয়ের জন্য টিফিন করেছিলাম, সুন্দর মতো ঢেকে রেখেছিলাম কড়াটা। আর এখানে শাকটাও দিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখেছি। এই যে সয়াবিনটা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। সয়াবিনটা এখন ভেজে নেব। হলুদ দিয়ে দেব, নুন দিয়ে দেব, আদা দুজন নেব। তো কাঁচা লঙ্কা আদাটা গ্রেট করে নেব। টমেটোটা কেটে নিয়েছি। লঙ্কাটা কেটে দেব, গ্রেটার করতে গেলে হাতে করে জ্বালা করে গলে যাবে। টমেটোটা তেলে দিলে টমেটোটা গলে গেলে তারপরে লঙ্কা আদা দিয়ে দেবো, গলে যাবে। বৃহস্পতিবার ওটার মধ্যে নিয়ে নেব। ভাবে ভাজবো। জলটা টানিয়ে নিই। তো এই যে শাকটা হয়ে গেছে, শাকটা নামিয়ে নেব। কিন্তু না করার জন্য এই যে শাকটা নামিয়ে নিয়েছি। একদম পরিষ্কার করাটার মধ্যে কিচ্ছু নেই, লেগে নেই। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেজপাতা। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সয়াবিনের উপরে রেখে দেবো, সয়াবিনটার উপর রেখে দিলাম। অনেক তেল আছে তো সয়াবিনে ঢুকে যাবে তেলটা। তো এই যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে, পাঁচফোড়ন তো কপি ভাজার সময় সোমবারে দিয়ে রেখেছি। তো এখন মশলাটা করে নেব।
নুন, হলুদ, জিরেটা একটু পরে দেবো। তো এখন একটু চাপা দিয়ে টমেটোটা সেদ্ধ করে নেব। কাঁচা লঙ্কা আর টমেটো, আর এখানে আছে হচ্ছে এই যে সয়াবিন, আলু আর ফুলকপি। জিরেটা এখন দিয়ে দেবো। গরম জল করে নিয়েছি, এই যে গরম জল দিয়ে দেবো এখন। ভালো করে ফুটে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। মেয়ে তো ঘরে নেই, মেয়ে হচ্ছে স্কুলে। ও আসবে 5:30 পৌনে 6টার সময়। ও আসলে মানে ও আসবে যে একদম রাত্রই হয়ে যায়, একদম অন্ধকার হয়ে যায়। তো বাবাকে এখন খেতে দিয়ে দিই। আর এই তরকারিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিই। শাক দিয়ে খেতে খেতে এটা বেড়ে নেব কড়াটার থেকে। আজকে ডাল রান্না করে নিই, আজকে শুকনো শুকনো খাবে। শাকটা খুব টক হয়েছে। আমাদের প্রিয় শাক। লাল শাক। তো শুভ সন্ধ্যা। তো সারাদিন তো কাজটা সেরে নিলাম, মানে রান্না করেও আর সময় পাই না রেস্ট করার জন্য। তো কাপড় এনে সব জমা করে রাখার হয়েছে আর কি। তো এখন একটু পরে আর কি গুছিয়ে নেব সব কাপড় চোপড়। আর মেয়েও এসে 5:45 সময়। মেয়ে আসার সঙ্গে সঙ্গে ওকে ড্রেস খুলে দিয়ে একটু ফ্রেশ করে দিলাম। ফ্রেশ করে দিয়ে মেয়ে আবার একটু ভাত খেলো। ভাত খেয়ে মানে আর হাত ধুতেও যেমন লেট হয়ে যাচ্ছে, টিউশনি পড়তে চলে গেল। আজকে মেয়ে হচ্ছে 4 বছর, এদিকে ক্লাস 1 থেকে এখন পড়ছে 4-এ, আর ওদিকে হচ্ছে 2 বছর। তো 4, 5, 6 বছর ধরে মেয়ে ঘরে টিউশনি পড়ছে। আজকে মানে ওর লাইফে ফার্স্ট টাইম ও বাইরে গিয়ে মানে টিউশনি পড়তে হচ্ছে। তো কিছু করার উপায় নেই, কোয়ার্টারে তো আর অন্য টিউশনি নেই। বাইরে দিতে ইচ্ছে নেই, তার জন্যই আর কি। এটাও মানে বাইরে যাবে না, এটা আমাদের কোয়ার্টারের এরিয়ার ভেতরেই মানে পড়াচ্ছে মেয়েটা, আমাদের বিল্ডিংয়ের নিচে। ওখানে পড়ানোর জন্য অফিস থেকে রুম দিয়েছে। তো যে পড়াবে ওকে আবার রুমটার ভাড়া দিতে হয়, আর তুমি যত খুশি বাচ্চা পড়াতে পারো। তো মেয়েটা 2টো গ্রুপ পড়ায়, মেয়েটাও আবার মানে টিচিং লাইনে পড়ছে, আবার স্কুলেও পড়াচ্ছে। ওর মানে ট্রেনিং চলছে স্কুলে পড়ানোর। তো ওখান থেকে এসে আবার ওদেরকে মানে 2টো গ্রুপ ওদেরকে পড়ায়। তো আমার মেয়ে যে গ্রুপে পড়ে ওখানে হচ্ছে 5 জন, আর আগের গ্রুপে 12 জন পড়ায়। তো আমার মেয়ের দেখাশোনাটা একটু ভালো করেই করে আর কি, যেহেতু ও 4 বছর ধরে পড়াচ্ছে ওকে। একদম পুরো 4 বছর আমার ঘরে এসছে মেয়েটা।
তো এখন মানে এই বছরটা ভাঙা বছরে এখন অন্যখানে দেওয়াটাও ঠিক হবে না, অন্য টিচারের হাতে। তার জন্যই মেয়েটার কাছে দেওয়া। তো চলো পরে আবার কথা বলছি। আর দেখো আমাদের লাইট নেই, কিন্তু এটা কিন্তু লাইট থাকার সময় জ্বলবে আর লাইট চলে গেলেও জ্বলবে। এই যে লাইটটা তো একটু অন্ধকার হবে। তো চলো পরে আবার কথা বলছি। তো এই যে মার্কেটে এসেছিলাম, এটা একটা শোরুম আর কি। তো আগে কিছু জিনিস নেওয়া হয়েছিল শোরুম থেকে, তো ওটারই পয়সা পেমেন্ট করতে মানে মোবাইল থেকে হয়ে যায়, তো একটু প্রবলেম হচ্ছিল আপডেটের জন্য, তো ওটা আমি পারছিলাম না, তার জন্য এসেছিলাম। তো কাজটা হয়ে গেল। তো চলো এখন একটু সবজি মার্কেট এখানে কোথায় দেখাই একটু। Best would be to do it from the center valley. তো শুভরাত্রি, অনেকটাই রাত্র হয়ে গেছে এখন। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা ঘুমিয়ে পড়েছে, ছোট মেয়ে আর ওর পাপা ঘুমিয়ে গেছে। তো আমি কাজটা সেরে নিলাম, থালা বাসন ধুয়ে ঘরটর ভালো করে, রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করে রাখি রাত্রেবেলা। তো সকালে উঠে আবার কিন্তু সব কাজ করি, বাসি কাজ, যেমন রান্নাঘর মোছা, ব্যালকনিটা মোছা, তারপরে গ্যাস, উনুন, তারপর ইন্ডাকশান সব আবার আমি দুবার করে মুছে নিই। যেহেতু যতই মানে পরিষ্কার করে রাখি রাত্রটা কাটে বাসি হয়ে যায়, তার জন্য আবার বাসি উনুন টুনুন সব মুছে নিই। মুছে নিয়ে আগে ফ্রেশ হয়ে তারপরে মুছে নিই। আর রান্নাঘরটার পোছার কাজটা আগে করে নিই, তারপরে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে এসে তারপরে উনুনটা মোছামুছি করি আর কি। তারপরে মেয়ের জন্য তো মানে একটার পর একটা সব কিছু কাজ করতেই হয়। তো সবাই ঘুমিয়ে গেছে, এখন আমার অনেকটাই রাত হয়ে গেছে। আর ভিডিও তো দেখতে হয়, ভিডিও না দেখলেও হয় না, না দেখলেও সামনে রেখে ভিডিওটা শুনতে হয়, না শুনলেও আবার কি কমেন্ট করব, তো কিছু যদি না শুনি তাহলে তো ভিডিও তো একপাশে চালিয়ে রেখে দিই, আমার এইখানে ওয়াশিং মেশিনের উপরে রেখে দিই, মোবাইলটা চলতেই থাকে, কমেন্ট করে দিই। তো ভিডিও দেখতে গিয়ে অনেকটা দেরি হয়ে যায়, অনেক কাজ উল্টো পাল্টো হয়ে যায়। কি বলবো, আজকে 2 বছর হয়ে গেল আমার, এখনও মানে কিছু আগেই বাড়ছে না। তো প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে নিও, একটু হেল্প করো আমাকে। আর হেল্প বলবো না, একটু পাশে থেকো, আর অন্য হেল্প কিছু না, একটু পাশে থাকলেই হলো। থাকলে আর যারাই তোমরা দেখছো একটু প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে নিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, আর যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।